রান্নাঘরের অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুপুরের পাতলা মাছের ঝোল। এই রকম পাতলা মাছের ঝোল থাকলে ভাত খেতে কোনো অসুবিধা হবে না, আপনাদের ডালও লাগবে না। এরকম পাতলা পাতলা মাছের ঝোলে দুপুরবেলায় সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন কিভাবে বানিয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। তো দেখে নিন আমি কিভাবে এই পাতলা মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। এই দুপুরে খুব সুন্দর লাগবে। এখানে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে আলু বড় বড় 3টে নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, কালো জিরে, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, মাছের পরিমাণ 1 কিলোর থেকে কম আছে রুই মাছ। এবার টমেটো আর লম্বা করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে আলুতে আমি লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নিলাম। এবার এই আলুটাকে আমি মাখিয়ে রেখে দেব, ভালোভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব। আলু মাখা মানে এইভাবে আলুটা ভাজলে বেশ কম সময় লাগে আর তাড়াতাড়ি বেশ ভালো ভাজা হয়ে যায়। তো এবার আমার মাখানো হয়ে গেছে, আমি এই আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো সাইডে রেখে দেব। আলু এই যে হলুদ লবণ আর চিনি দিয়ে মাখানোর আলু। এবার এখানে ওই যে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। এবার ওই মাছটাকে ধুয়ে পরিষ্কার করেই নিয়ে নিয়েছি ভালোভাবে। তো এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে নেব। যেমন আলু মাখিয়ে নিলাম, আলুতে চিনি দিয়েছি, এটাই চিনি বা মিষ্টি দেব না, এই লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো সাদা তেল দিয়ে নিলাম, সাদা তেলটা আবার গরম হতে একটু টাইম লাগে। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে মাছ দিয়ে নিলাম, একটু পরিমাণে তেলটা বেশি দিয়ে নিলাম। এই যে এবার আমি খুন্তিতে করে ওই মাছের ওপরে যেগুলো জেগে আছে তেলে পুরো ডুবে যায়নি, সেই তেলগুলো মাছগুলোর ওপর আমি খুন্তিতে করে তেলগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব একটু লালচে করে। খুব কড়া হলে গ্রেভির ঝোলটা টানবে না, তো হালকা ফ্লেমে আমি মাছটাকে ভেজে নিলাম। ভাজার পরে এক পিঠ হয়ে গিয়ে আমি দ্বিতীয় পিঠ উল্টে নিলাম, কাঁচা থাকবে, উল্টে নিলাম। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। এই যে দুপুরবেলায় এই রকম মাছের ঝোল, পাতলা মাছের ঝোল থাকলে ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে, ডালের দরকার হবে না বা অন্য তরকারিরও দরকার হবে না। এই যে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম। এবার যে বাকি মাছগুলো আছে এই তেলের মধ্যে আবারও দিয়ে নেব, মাছগুলো ভেজে নেব। এই যে পুরো তেলটার মধ্যে আবার বাকি মাছগুলো আমি দিয়ে নিলাম। পুরো মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিলাম। দ্বিতীয় মাছগুলো যেগুলো পেটি আর বাকি যে মাছটা ছিল আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, পরপর মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলটা, যে তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, এই তেলটা বেশ গরম গরম ভাতের সাথে, যে কোনো মাছের তেল হলে বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, সেই জন্য একটু পরিমাণে আমি বেশি দিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব এই গরম তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে। এবার আলু দেওয়া হয়ে গেছে, এবার উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আলুগুলো তেলের মধ্যে কষে নেব। এবার আমি এইভাবে লম্বা লম্বা আলু নিয়ে নিয়েছি, আপনারা চৌকো করেও নিতে পারেন। এই যে মাছ ভাজা, এটা রুই মাছ ভেজে নিলাম, ভাজা মাছটা কত সুন্দর লাগছে। এবার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি। এবার আপনারা কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন। এবার ডাঁটা, যে ডাঁটা আমি সজনের ডাঁটা দিয়ে নিয়েছি, ডাঁটাটাকেও আমি হালকা ভেজে নিলাম। যে খুব কড়া তেলে, ছাকা তেলে যেহেতু ভেজে নিচ্ছি, সেই জন্য খুব টাইমটা দেব না, মানে শক্ত হয়ে যাবে। এবার ডাঁটা ভাজা হয়ে গেছে, তেলের পরিমাণ কমিয়ে নিব, পুরো তেলটা কমিয়ে নেব। ভাজা তেলটা ভাতের সঙ্গে ভালো লাগে খেতে, সেই জন্য তেলের পরিমাণ আর একটু ডুবো তেলে মাছ ভালো ভাজা হয়। এই যে মশলাগুলো দেখিয়ে নিলাম। এবার 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এবার 2টো এলাচ, লবঙ্গ আর 1 খণ্ড ছোট্ট
দারচিনি নিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এবার ওই যে পেঁয়াজ, একটা বড় মোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নিলে কি বেশ সুন্দর একটু নরম নরম হয়ে যাবে আর গ্রেভিতে ভালো লাগবে বা টেস্টটাও ভালো লাগবে। তো এই পেঁয়াজের মধ্যে একটু সামান্য কালারের জন্য আমি সামান্য হালকা মিষ্টি দিলাম। এবার আপনারা যদি পছন্দ না করেন তো এটাকে এড়িয়ে যাবেন, এই চিনি ইয়েটাকে, বা এর সাথে গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি পেঁয়াজটা ভেজে নিলাম, একটু হালকা হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজ ভাজা। তো এবার এর সাথে আমি দিয়ে নেব ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন, সেই আদা আর রসুন আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, যে গন্ধটা চলে যাবে আর রসুন আর আদার। তো এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব টমেটো। যে টমেটো আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে, একটা বড় মোটা সাইজের টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়েও আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা গলে যাওয়ার জন্য এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ করে, ছোটো চামচ, আমার চামচগুলো ছোট ছোট। এর মধ্যে দিয়ে নিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। এবার দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব যে মশলাগুলো দেখে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরিটার একটু কালারটা হওয়ার জন্য বেশ সুন্দর লাগবে দেখতে, তো সেই জন্য দিয়ে নিলাম। আমার কড়াইটা একটু খুন্তির সাহায্যে উল্টে যাওয়ার মতো হয়েছে, কারণ আমার ঝিকটার একটু ডিস্টার্ব আছে, যাই হোক। তো এইবার মশলাটা আমি কষে নিলাম, এই যে নাড়াচাড়া করে। এবার এই মশলার মধ্যে হাফ বাটিও না, হাফ কাপ মতন আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে যে মশলার থেকে তেলটা যতক্ষণ না বার হবে এটাকে নাড়াচাড়া করে কষে নেব। নাড়তে চাড়তে মশলা কষা হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো কালারটা কত সুন্দর হয়েছে মশলার। এবার আমি এই মশলার মধ্যে, কষা মশলার মধ্যে জল দিয়ে নিলাম 1 কাপ, বড় কাপে 1 কাপ জল দিয়ে নিলাম। যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য 1 কাপ বড় জল দিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে নিলাম 3টে। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আলু আর ডাঁটাটা দিয়ে নিলাম। ডাঁটা দেওয়ার পরে ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে নেব আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে নেব। এই যে হেভি সুন্দর লাগে খেতে টেস্টটা, যেহেতু টমেটো একটু টকটক আর কালারটাও খুব সুন্দর লাগে। তো এইভাবে আপনারা রান্নাটা করে নেবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন, আমার সাথে থাকবেন। তো এবার মাছগুলো আমি দিয়ে নিলাম। মাছগুলো এবার আমি ডুবিয়ে ওই গ্রেভির মধ্যে ডুবিয়ে নেব, যাতে ওই মাছটার ভেতরে রসটা ঢুকে যায়। এ থেকে 5 মিনিট ফুটতে দেব। মাছ দেওয়ার পরে এই ঝোলটাকে আমি ফুটতে দেব। এই যে উল্টে পাল্টে মাছটা আমি গ্রেভির মধ্যে বা ঝোলে, যে পাতলা ঝোলটা হচ্ছে সেই ঝোলের মধ্যে দিয়ে নেব। এবার আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন, কারণ অনেকে বেশি খায় অনেকে কম খায়। তো এবার যেমন পরিমাণ আপনারা ঝোল রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন। তো এইভাবে আমার ফুটে উঠেছে, নামিয়ে দেব, হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম, এই যে মাছটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না? তো আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম, আপনাদের অনেক ধন্যবাদ।